নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে যদি আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দিতে হয়, সেক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে একা থাকা অনেক ভালো। এই কথাটা কেন বলা হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আশা করছি আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনার আজকে নেওয়া একটা সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, আর সেই জন্যই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় সচেতন হতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধি দিয়ে। আপনার ভাগ্যের লিখন আপনাকেই খণ্ডাতে হবে। তাই শ্রীমা বলে গিয়েছেন, ভাগ্যের লিখন বিধাতার কালি দিয়েই খণ্ডাতে হয়। ভাগ্যে ছিল না তাই হয়নি, এমন কথা মুখে বলা তো দূর, এরকম কথা আপনি মনেও কখনো ভাববেন না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, পুজোর থেকে জপ বড়, জপের থেকে ধ্যান বড়, আর ধ্যানের থেকে বড় ভাব। আপনার মনের ভাবই আপনার কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করবে। আপনার মনের ভাবই আপনাকে সুখী করতে পারে, আপনার মনের ভাবই আপনাকে দুঃখী করতে পারে। আপনার মনের দ্বারাই এই জগৎ পরিচালিত হচ্ছে। আপনি যদি জগৎকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনি আপনার নিজের মনকে পরিচালিত করতে পারবেন না। জীবনে ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এই দুটির মাত্রা যেন কখনোই আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে সচেতন কিন্তু আপনাকেই থাকতে হবে। কারণ আপনার ব্যক্তিত্ব যদি পরিবর্তন হয়ে যায়, আখেরে ক্ষতি কিন্তু আপনারই। কারণ সেক্ষেত্রে আপনি আপনার নিজের আত্মমর্যাদা এবং আত্মসম্মান হারিয়ে ফেলবেন, এবং তখন আপনি আপনার নিজের কাছেই ছোট হয়ে যাবেন। তখন আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন, আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য থেকে আপনি সরে আসবেন। ক্যালিফোর্নিয়ায় মনের শক্তি নামক একটি বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলছেন, মনের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে কোনো একটি বিষয় সে যদি অনুরক্ত হয়ে যায়, তাহলে যাই ঘটুক না কেন সেই বিষয় থেকে কিন্তু সে কখনোই সরে যায় না। স্বামীজি বলছেন, যে ভারতবর্ষ পরাধীন, যে ভারতবর্ষের মানুষের পেটে অন্ন নেই, অশিক্ষার অন্ধকারে যে ভারতবর্ষ ডুবে রয়েছে কুসংস্কারের বেড়াজালে, যার প্রত্যেকটা নরনারী আবদ্ধ হয়ে রয়েছে, যে ভারতবর্ষের মানুষ একা থাকতে ভয় পায়, নিজেকে দুর্বল মনে করে, আর মনে করে পশ্চিমের জাতিরা হলো রাজার জাতি, তাদের মধ্যেই রয়েছে সমস্ত ক্ষমতা, আর নিজেরা হলো দুর্বল। স্বামীজি আরও বলছেন, যে ভারতবর্ষ আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই ভারতবর্ষ বহু বিজ্ঞানের সৃষ্টি করেছে। 1 থেকে 0 পর্যন্ত যে সংখ্যা তোমরা গণনা করে চলেছ, তার সৃষ্টি কিন্তু এই ভারতবর্ষেই। প্রত্যেকেই জানে বীজগণিতের উৎপত্তিও ভারতবর্ষেই। নিউটনের জন্মের আগেই ভারতবর্ষ জানত মাধ্যাকর্ষণ শক্তির কথা। আর আজকের এই ভারতবর্ষের অবনতির কারণ হচ্ছে তারা নিজেদের শক্তিকেই চেনে না। স্বামীজি বলছেন, ঠাকুর বলেছেন, মন অনন্ত শক্তির অধিকারী। তার কারণ হলো এই মনই তো আত্মা, তবে চঞ্চল অশুদ্ধ মন নয়। মনকে হতে হবে শান্ত, শুদ্ধ ও পবিত্র। তাই ঠাকুর বলছেন, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তাই, আবার শুদ্ধ আত্মাও তাই। মনের এই শক্তির সাহায্যেই বাইরের মনের জগৎ ও ভেতরের মনের জগতের গবেষণা মানুষ করে চলেছে। আগেও যেমন করেছে, আজকেও তেমনই করছে। আপনার মনকে শান্ত, শুদ্ধ, পবিত্র রাখা আপনার কাজ। তারপরে আপনার মনের কথায় আপনি চলবেন, সকলের কথায় আপনি চলবেন না। আপনার মন যাতে সায় দেবে, আপনি সেই পথেই চলবেন। সকলের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে আপনি আপনার
মনকে কখনোই অবহেলা করবেন না। আপনার মনের সমস্ত চাওয়া পাওয়াকে আপনি পূর্ণ করতে পারেন আপনার মনের আধ্যাত্মিকতার সাহায্যে। কারণ আধ্যাত্মিকতা আপনাকে এতটাই শক্তিশালী করবে যে আপনি কখনোই নিজেকে তুচ্ছ বলে মনে করবেন না। আপনি মনে করবেন আপনি সেরা, আর এটাই হচ্ছে ধর্মের বাহাদুরি। আসল কথা হলো, ধর্মের মধ্যে এমন কিছু রয়েছে যা মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ সেটাকেই ফুটিয়ে তোলে। এই জন্যই ধর্মকে বলা হয় আত্মপ্রকাশের বিজ্ঞান। ধর্মের শক্তি আপনাকে বড় করে তুলবে, আপনাকে শক্তিশালী করে তুলবে, কখনোই আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দিতে দেবে না। আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার যখন প্রশ্ন আসবে, তখন সেই পথে অন্তরায় হয়ে দাঁড়াবে আপনার ধর্ম। কারণ আধ্যাত্মিকতার সাহায্যে আপনি 5টি গুণের অধিকারী হবেন। 5টি গুণ হলো: প্রথম বিনয়, দ্বিতীয় নম্রতা, তৃতীয় নিঃস্বার্থপরতা, চতুর্থ নৈতিক সাহস, আর 5 নম্বর হলো উদারতা। আপনার জীবনে এই 5টি গুণ আপনাকে চারদিক থেকে প্রোটেকশন করে রাখবে। এই 5টি গুণ যখন আপনার মধ্যে সক্রিয় হবে, তখন আপনি এতটাই শক্তিশালী হবেন যে আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই আসবে না। এবং কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস করার আগে আপনি আপনার বুদ্ধি এবং বিবেচনা করে তবে সিদ্ধান্ত নেবেন। আর তখনই আপনার জীবন হবে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ আপনার মনের চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনি যেটা চান, যেটা স্বপ্ন আপনার, সেটা বাস্তবে পরিণত হবে। হ্যাঁ, স্বপ্ন বাস্তবে পরিণত হয়। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে জানতে হয়, তার জন্য মনের শক্তিকে কাজে লাগাতে হয়। নিজেরাই একটু পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি যদি আপনার মনকে শুদ্ধ করে নেন, আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন। আপনি যদি মন থেকে ভাবেন যে আপনি ঠিক পথে চলছেন এবং এই পথে চললে আপনি আপনার লক্ষ্য পূরণে এগোবেন, তাহলে দেখবেন আপনি সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। তবে আপনার উদ্দেশ্য সৎ হতে হবে। সৎ যদি হয় তাহলে কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছবেন, আপনার স্বপ্ন পূরণ হবে এবং সেই যে স্বপ্ন পূরণের বাস্তবতা, সেই বাস্তবতা থেকে আপনি কখনো বিচ্যুত হবেন না। অর্থাৎ আপনি যা অ্যাচিভ করবেন, আপনি যা পাবেন, সেটা আপনার থাকবে সারা জীবনের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।